আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কার্টুন ভিডিওর জন্য এই ধরনের কার্টুন ক্যারেক্টার নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো এর জন্য আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, যেটার নাম হলো ক্রোমাটুনস অ্যাপ। এই অ্যাপটিকে আপনারা গুগল প্লে স্টোরে লিখে এটাকে সার্চ করে নেবেন, তারপর এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কিছু পারমিশন চাইলে সেগুলো দিয়ে দিবেন, তারপর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এটা এরকমভাবে খুলবে। তারপর এখানে লেটস স্টার্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ইউজ রেকর্ডিং 1 আছে, এখানে অ্যারোতে ক্লিক করে যাদের ইঞ্জিন 1টা সাপোর্ট করবে না তারা 2টা সিলেক্ট করে নেবেন এরকমভাবে। তো আপাতত আমার 1টাই সিলেক্ট করে, তো আমি এটাই রেখে দিব। যাদের ক্রোমাটুনসের রেকর্ডিং কাজ করে না তারা এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার এখানে ইউজ করতে পারেন, তো এটা টিক করে দিবেন। আমার রেকর্ডার কাজ করে, তো আমার এরকমই থাকবে। তারপর আমি ওকে এই অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখছেন এখানে 4টে ক্যারেক্টার আছে। আপনারা চাইলে এই 4টে ক্যারেক্টার একসাথে ইউজ করতে পারেন অথবা একটা একটা করে নিতে পারেন। তো সবচেয়ে ভালো হবে একটা করে ক্যারেক্টার নিয়ে সেগুলোকে রেকর্ড করে নেওয়া। তো এখানে আরও ক্যারেক্টার আছে, আপনারা সেগুলো নিতে পারেন। তো ক্যারেক্টারের জন্য আমাদের এখানে দেখুন একটা ক্যারেক্টারের আইকন দেওয়া আছে, এই আইকনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে 4টে স্পেস আছে, যেটাতে প্রথমে লেডি 3, তারপরে লিটল বয়, তারপর লেডি 4 আর চুড়েল। 4টে ক্যারেক্টার এখানে আছে। তো আমরা ধরুন এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করতে চাই। প্রথমে লেডি 3 আছে, এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর ধরুন আমি এখানে ইন্ডিয়ান ওয়াইফ 1 নিয়ে নিলাম, তারপর এখানে ওকে করে দিব। তো দেখুন এখানে এই ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল। এবার আপনি এখানে সব ক্যারেক্টার সরিয়ে, তো আরও আমি 2-1টা ক্যারেক্টার দেখাচ্ছি। যেমন আবার আইকনে ক্লিক করে আমরা এখান থেকে লিটল বয়টাকে ভিলেজ ম্যান করে নিব। ধরুন ভিলেজ ম্যান করে নিলাম। তারপরে চুড়েলটাকে এখানে সরিয়ে দিতে চাই, তো সরিয়ে দেওয়ার জন্য আবার আইকনে ক্লিক করে আমাদের চুড়েল লেখা আছে দেখুন, এই আইকনে ক্লিক করব এবং উপরে নান এই অপশানটাই ক্লিক করে দেব, তাহলে চুড়েলটা আমাদের এখানে সরে যাবে। তো সেই একই রকমভাবে আপনারা এখানে এই ক্যারেক্টার, বাকি যে ক্যারেক্টার যেগুলো আপনাদের দরকার নেই সেগুলো আপনারা এখান থেকে সরিয়ে ফেলবেন। তো দেখুন ক্যারেক্টারগুলো আমার সরে গেছে। তারপর এই যে মুভ লেখা আছে এই অপশানটায় আপনারা ক্লিক করে এটাকে যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন। এবার ধরুন আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটাই রাখতে চান, তাহলে এইভাবে স্ক্রিন রেকর্ড করে নেবেন বা ক্রোমাটিক্সের যে রেকর্ডিং আছে সেটা করে নেবেন। আর যদি এই এই যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রাখতে না চান তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য রেকর্ডিংয়ের একটা অপশান আছে, তার পাশেই দেখুন একটা ঘর আছে, এটাতে ক্লিক করতে হবে এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড 1 এই অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে দেখুন এরকমভাবে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। দেখুন এরকমভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় অ্যাড আসতে পারে, সেগুলোকে আপনারা স্কিপ করে দিবেন। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড না রেখে আমরা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, কেননা সেই যে গ্রিন স্ক্রিন ভিডিও বা কার্টুন ক্যারেক্টার সেগুলো আমরা সব ভিডিওতে ইউজ করতে পারবো সেই জন্য। তো এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ড এই অপশানটায় ক্লিক করব এবং গ্রিন বিজি করে নেব। তো গ্রিন স্ক্রিন নেওয়ার পর আমাদেরকে কার্টুন ক্যারেক্টারে আপনাদের কাহিনী অনুযায়ী এটাকে অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য এই যে প্লাসের আইকন আছে এই আইকনটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকমভাবে মুভ 1, মুভ 2, মুভ 3 করে 6 পর্যন্ত আপনারা এখানে অ্যানিমেশন দিতে পারবেন একসঙ্গে। যেমন প্রথমটা আছে আইডল, তারপরে ফোন কল, তারপর কিক, তারপর ফল ডাউন ফ্রন্ট। এইগুলো আপনারা ইংরেজি মানে বুঝে অ্যানিমেশনগুলো দিবেন। তো ইংরেজি মানে যদি বা না বুঝেন তাহলে আপনারা এখান থেকে অ্যানিমেশন দিয়ে দেখবেন যে কোনটা কী রকম অ্যানিমেশন। তো আমি ধরুন এখানে যে আইডল ছিল আমি আইডলটা দিচ্ছি, তারপর আমি এখানে ফোন কলের জায়গায় আমি এখানে ওয়াক দিয়ে দিচ্ছি, মানে হাঁটা। তারপরে থার্ডটা হচ্ছে টকিং দেব, কথা বলা। তো এই যে অ্যানিমেশনগুলো আছে সেগুলোর আপনারা আপনাদের কাহিনী অনুযায়ী
দিয়ে দিবেন। তারপর হচ্ছে ধরুন আমি আংটি দিলাম, তারপর ফল ডাউন ফ্রন্ট। অ্যানিমেশন দেওয়ার সাথে সাথেই আপনারা ভয়েসও দিতে পারেন, অথবা কাইনমাস্টারে এডিট করার সময় আপনারা ভয়েস দিতে পারেন। তো তারপর আপনারা রেকর্ড করবেন। তো অ্যানিমেশনগুলো দেখুন, একটা অ্যানিমেশন দিয়ে আপনারা একবারে রেকর্ড করতে পারেন, অথবা 6টা অ্যানিমেশন একসঙ্গে দিয়েও আপনারা রেকর্ড করতে পারেন। তো আমি এখানে 6টা অ্যানিমেশন একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখুন প্লের একটা অপশন আছে, অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আগের জায়গায় চলে আসবে, মানে প্রথম অ্যানিমেশনটাই চলে আসবে। তো তারপরে এটাকে রেকর্ড করে নিতে হবে। তো রেকর্ড করার আগে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে ধরুন এটা অ্যানিমেশন, প্রথম অ্যানিমেশন আছে। তো এটা যতক্ষণ ইচ্ছা আপনারা রেকর্ড করবেন। রেকর্ড করার পর ধরুন আমি এটা 5 সেকেন্ড রেকর্ড করব। তো 5 সেকেন্ড হয়ে যাওয়ার পরে আমি এই যে ক্যারেক্টার আছে এটার উপরে একবার ট্যাপ করব, তাহলে সেকেন্ড যে মুভমেন্ট মানে এর অ্যানিমেশন সেটা চালু হয়ে যাবে। এটা রেকর্ড করার পরে আপনি যতক্ষণ করতে চান তারপরে আবার একবার ট্যাপ করবেন, তাহলে 3rd নাম্বার যে অ্যানিমেশন সেটা স্টার্ট হয়ে যাবে। এরকমভাবে আপনারা একবার করে ট্যাপ করে প্রত্যেকটা স্টেপ আপনারা রেকর্ড করে নেবেন। তো এটা অ্যানিমেশনটা কিভাবে করবেন সেটা দেখালাম। তো তারপর দেখুন আমি আবার আগের মতো প্লে এই অপশানটায় ক্লিক করে আগের অবস্থায় নিয়ে চলে আসলাম। এরপর এটাকে রেকর্ড করতে হবে। অথবা আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, কোনো সামান এর হাতে মানে ধরাবেন, কোনো জিনিস হয়তো নিয়ে থাকলো হাতে। তো এটার জন্য আপনাদেরকে এই যে একটা টুপি চশমার অপশান আছে এটাতে ক্লিক করতে হবে, এবং এখান থেকে এয়ারোতে ক্লিক করে ধরুন আপনি পার্স হাতে ধরিয়ে দিলেন, অথবা এখান দেখুন চাপাটি রোলার ধরিয়ে দিলেন, এগুলো এখান থেকে ধরাতে পারবেন। দেখুন এরকমভাবে ধরাতে পারবেন। তো আমি আপাতত কিছু হাতে ধরাতে চাই না, এরকমভাবে আমি এই যে কার্টুন ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের মুভমেন্ট অ্যানিমেশন আমি রেকর্ড করব। তো এর জন্য রেকর্ডিং এই অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে বলা আছে যে এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার আপনারা ইউজ করতে পারেন, কিন্তু সেটাতে একটা সমস্যা হবে, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কার্টুন ভিডিও তৈরি। তো সেটাতে আমাদের এই যে প্লাসের আইকন আছে সেটা সরেনি, কেননা আমি সেটা অন্য ফোন থেকে করেছি, সেই ফোনে সাপোর্ট করেনি বলে আমি এটা সরাতে পারিনি। কেননা যখন আমি এটা এডিট করছিলাম, ক্রপ করছিলাম, তখন প্লাসের আইকনটা ক্রপ করা হয়নি। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে ক্রোমা টুলস অ্যাপের যে রেকর্ডিং আছে সেখান থেকে রেকর্ড করার। তো দেখুন এখানে রেকর্ডিং এই অপশান আমরা ক্লিক করব, তারপরে স্টার্ট নাও এই অপশানে ক্লিক করে দিব। তো এটা ধরুন রেকর্ড হচ্ছে। তো তারপর যেরকম আগে বললাম যে যতক্ষণ ইচ্ছে রেকর্ড করার পরে আপনারা এই ক্যারেক্টারে একবার করে ট্যাপ করে দিবেন, তাহলে অ্যানিমেশন চেঞ্জ হয়ে যাবে এরকম করে। এটা আমি উদাহরণস্বরূপ দেখালাম, আপনারা হয়তো একটা অ্যানিমেশন 1 মিনিটও রাখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এরকম করে যখন রেকর্ড হয়ে যাবে তখন নিচে ক্রোমা টুলসের একটা লোগো দেখা যাচ্ছে, এই লোগোতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন উপরে লেখা আছে ভিডিও সেভড সাকসেসফুলি, এরকম করে লেখা আছে, মানে এটা সেভ হয়ে গেছে। তো আমাদেরকে ক্যান্সেল এই অপশানে ক্লিক করে দিতে হবে, এবং এটা আমাদের ওকে করে দিতে হবে, নাহলে লোডিং যে লেখা আছে সেটা এখানে থেকেই যাবে। তো তারপর আমরা গ্যালারিতে গিয়ে দেখব যে আমরা যে রেকর্ডিং করলাম, মানে কার্টুন ক্যারেক্টার বানালাম, সেটা রেকর্ড হয়েছে কিনা। তো এর জন্য আমাদের দেখুন আমি গ্যালারি ওপেন করছি। তো দেখুন এখানে এই যে রেকর্ডিং করা সেগুলো চলে এসছে। তো এটা ধরুন রেকর্ড হচ্ছে। তো তারপর যেরকম আগে বললাম যে যতক্ষণ ইচ্ছে রেকর্ড করার পরে আপনারা এই ক্যারেক্টারে একবার করে ট্যাপ করে দিবেন, তাহলে অ্যানিমেশন চেঞ্জ হয়ে যাবে এরকম করে। এটা আমি উদাহরণস্বরূপ দেখালাম, আপনারা হয়তো একটা অ্যানিমেশন 1 মিনিটও রাখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এরকম করে যখন রেকর্ড হয়ে যাবে তখন নিচে ক্রোমা টুলসের একটা এখানে ভয়েসটা 2বার শোনা যাচ্ছে, কেননা মোবাইলের স্ক্রিন রেকর্ডার এবং ক্রোমা টুলসের রেকর্ডার দুটোই একসঙ্গে কাজ করছে সেই জন্যে। এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর আপনারা কাইনমাস্টার ওপেন করে সেটা এডিট করে নেবেন। কিভাবে এডিট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আপনারা কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করে এই যে রেশিও যেটা আছে সেটা থাকবে, এটা ক্রিয়েট অপশানে ক্লিক করে নেবেন। তারপর দেখুন এইভাবে খুলে গেল। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ধরুন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব।
ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, তো ক্যারেক্টারটাকে আমাদের ইনপুট করতে হবে, তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো ক্যারেক্টারটা আমরা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করব এবং মিডিয়া এই অপশানে ক্লিক করে আমরা যখনই স্ক্রিন রেকর্ড করলাম সেটা নিয়ে নিব। এটা নেওয়ার পরে এখানে দেখুন এটাকে লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, মানে এই যে অ্যানিমেশনের ভিডিও এটাকে আমাদের সিলেক্ট করতে হবে, তাহলে এই অপশানগুলো আসবে। তো নিচের দিকে একটু যাবেন, এখানে ক্রপিংয়ের একটা অপশান আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমাদের সাইজ এইভাবে চারপাশ কেটে নিতে হবে। খেয়াল করবেন একটু দূর পর্যন্ত রাখার, কেননা যখন অ্যানিমেশন দেবে তখন হাত পা মানে বডি পার্ট কোনো একটা জায়গা কেটে যেতে পারে, ওই জন্য আমরা এরকমভাবে একটু রেখে দেব সাইডে। তো এই যে ব্যাকগ্রাউন্ড এটা গ্রিন স্ক্রিন হয়েছে, এই জন্য আবারও এই লেয়ারটাকে সিলেক্ট করব এবং এই অপশানগুলো আসবে, নিচের দিকে স্ক্রল করে যাব এবং এখানে একটা অপশান আছে দেখুন ক্রোমা কি, এই অপশানটা আমরা ইনেবল করে দেব। তাহলে দেখুন ক্যারেক্টারটা এভাবে এসছে। তো আমি প্রথমে যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো দেখুন, আমি একবার এটা চালিয়ে দেখছি। এটা চুপচাপ দাঁড়িয়ে থাকার ভিডিও আমি এখানে রেকর্ড করেছি। তো তারপর অ্যানিমেশন দেওয়ার পর দেখুন হাঁটছে, তারপর এখানে হাঁটাটা মনে হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে হাঁটছে। তো সেটা কিভাবে হয় সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো, বা আমার আগে অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। জাস্ট এটা আমি ক্যারেক্টার কিভাবে নেবেন, অ্যানিমেশন কিভাবে দেবেন সেটাই দেখালাম। এরপর নেক্সট ভিডিওতে আমি ক্রোমা টুলসের ফুল টিউটোরিয়াল নিয়ে আসবো, যেটাতে আপনারা কাস্টম ক্যারেক্টার অ্যাড করতে পারবেন, আবার আরও অন্যান্য যে ক্যারেক্টারগুলো ক্রোমা টুলসে আছে সেগুলো অ্যাড করতে পারবেন, মানে আপনি নিজে তৈরি ক্যারেক্টার সেগুলো অ্যাড করতে পারবেন, অথবা হাতে জিনিস ধরানো থেকে শুরু করে সব কিছুই ফুল ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব।